একটু উষ্ণতা। কিছুদিন ধরে পারদ বেশ নামছে। আজ তো 9.8, গায়ে একটা পাতলা চাদর, তাতে কি আর ঠান্ডা মানে? উপায় নেই, আসতেই হলো শ্মশানে। সামনে দুটো বাটি, অনন্ত ঘুমের দেশে চুলের ঢোকার অপেক্ষায়। তার মধ্যে একজন অল্প বয়সের ছেলে, বয়স 35-40 হবে, চাকরি করতো, বাচ্চা আছে। অবশ্য বউটা চাকরি করে, তাও যে গেল সে তো আর ফিরে আসবে না। হঠাৎ নাকি স্ট্রোক। এত অল্প বয়সে চলে যাওয়া ঠিক মেনে নেওয়া যায় না। পৃথিবীতে অনেক কিছু দেখা বাকি ছিল ছেলেটার, কিন্তু চিত্রগুপ্ত যে ওর নামটা এন্ট্রি করে রেখেছিল আগে। ওর গায়েও একটা পাতলা মার্কিন কাপড়। গেট খুলছে, এখন তার পালা। তারপর পাশে বৃদ্ধা, তিনি নাকি অনেকদিন ধরে ভুগছিলেন। এবারে লোকেদের সেরকম টাকা পড়ি নেই, একচেয়ে হকাতিল করে ট্রেনে অন্যজন গড়িয়া ফুটপাতে আলোচনা করছে কিভাবে কাজটা মেটাবে। কাউন্সিলরের বদান্যতায় দাহ খরচের টাকাটা মকুব হয়েছে। শ্মশান যাত্রী আর নিকটাত্মীয় মিলে মেরে কেটে 100 জন হবে। কচুরি, ছোলার ডাল, আলুর দম আর একটা করে মিষ্টি। অবাক লাগে, মানুষটার দেহ এখনো পঞ্চভূতে বিলীন হলো না, অথচ ভালো লাগে না শুনতে। গাটাও যেন আরো ঠান্ডা হয়ে গেল। সময় কাটতে চাইছে না। অনেক দিকে রাখার নামা বলি, গীতা, ফুল, মালা সব পড়ে আছে। তাকে বলছে কেউ একদিন সবাইকে যেতে হবে, ওসব মায়া গায়া কিছু না। জানি জানি, অত জ্ঞান দিতে হবে না, অত ছাড়া তোমরা বুঝবে কি। কোমরের চোট, ধুম করে পড়ে গেলাম বাথরুমে। ছেলে ডাক্তার ডাকলো, ওষুধপত্র দিল। এক পেশের বিছানায় শুয়ে থাকা, ফেরার উপায় পর্যন্ত নেই, এত যন্ত্রণা। ছেলেটাই পেঁচা পটি সব পরিষ্কার করে দিত, বড় ভালোবাসে আমাকে। কিন্তু ওই যে এই নিয়ে বৌমার সাথে তর্কাতর্ক, এভাবে বিচ্ছিরি গন্ধের মধ্যে থাকা যায়? হাসপাতালে ভর্তি করে দিতে পারো তো। বৌমা বলেছিল। ছেলে বলল, দেখো দেখো মধু, আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন কিন্তু ওই বাবা মায়ের সরব ওসব ঘাটাঘাটি করে একদম আমার পাশে শোবে না। বৌমার সাফ কথা। আসলে আসলে ভুলটা আমাকে একা ফেলে চলে গেল, সহ্য করতেই হতো। বইটাকে নিয়ে চলে গেল চুল্লির গনগনে লাল আগুনে। গতকাল রাতে এত শীত করছিল, ঘুমের মধ্যে কখন যে গায়ের কাঁথা সরে গেছিল বুঝতে পারিনি। ছেলেগুলোকে ডেকে যাচ্ছিলাম, কি জানি হয়তো শুনতে পাইনি, নাকি নাকি তারা ফোনে ব্যস্ত ছিল, জানি না। আসলে তখন একটু উষ্ণতার খুব দরকার ছিল, খুব ঠান্ডা তো। এই যে দাদা, দাদা বাড়িটাকে নিয়ে আসুন। ডাকলো, এবার তো উঠতেই হবে। কয়েকজন ছেলে এগিয়ে এলো, বাড়িটাকে তুলে ধরার জন্য। ছেলেটা শেষবারের মতো আমার পা দুটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাবা বাবা, পারলে তুমি অপরাধটা সন্তানকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। দূর বোকা, কাঁদে না, ছাড় ছাড়, এখন তো শুধু উষ্ণতা। আমি আবার ফিরে আসবো তোর কাছে, ছাড়।
জিলিপি দে